বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাদিস শুনে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তো এরকমভাবে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ রোজা কীভাবে সহি হয়। তো রোজা সহি হওয়ার আদব হয়েছে এরকমভাবে মুখের হেফাজত করা, মুখ দিয়া এরকমভাবে গিবাত না করা, মুখ দিয়া গালিগালাজ না করা, মুখ দিয়া কোনো অন্যায় কথা না বলা, সবসময় এরকমভাবে জিগিরে ফিগিরে থাকা। আর এরকমভাবে এটা হচ্ছে কি মুখের রোজা। যদি আমি রোজা রাইখা মুখ দিয়া গালিগালাজ করলাম, গিবাত করলাম, শেখাত করলাম, তো এই করার কারণে আমার রোজা কী হইল গা, নষ্ট হয়ে গেল গা। তো এরকমভাবে কানের রোজা, কানের রোজা কি এরকমভাবে কেউ আর এরকমভাবে খারাপ কথা না শোনা, মানে একজনে গিবাত কইতে আছে, আমি বসে বসে শুনতে আছি, না শুনি বলি নাও যেরকমভাবে তার রোজা নষ্ট হয়ে যেতেছে, আমি যে শুনতে আছি এই শোনার কারণে আমারও রোজা নষ্ট হয়ে যেতেছে। এই জন্যে কান দিয়া ভালো কথা শুনতে হবে, এটা হচ্ছে কানের রোজা। আমি এখন রোজা রাখছি, কান দিয়ে আমি খারাপ জিনিস শুনতে আছি, খারাপ কথা শুনতে আছি, এই শোনার কারণে আমার কানের রোজার কী হল গা, নষ্ট হয়ে গেল গা। আর এরকমভাবে চোখের রোজা হয়েছে কি এরকমভাবে চোখ দিয়া ভালো জিনিস দেখব, নাজায়েজ কোনো জিনিস আমরা কি করব না, দেখব না। তাহলে আমার যদি আমি নাজায়েজ জিনিস দেখি চোখ দিয়া, তাহলে আমার চোখের রোজা নষ্ট হয়ে গেল। তো এই জন্য আমরা চোখ দিয়ে কী করবো, ভালো জিনিস দেখব, আল্লাহর কোরআন দেখব, হ্যাঁ হাদিস দেখব, হাদিস ইয়ে করব। তো এটা হচ্ছে কি চোখের রোজা। তারপরে দিয়ে এরকমভাবে দেমাগের রোজা, দেমাগের রোজা হচ্ছে কি ভালো জিনিস নিয়ে চিন্তা ফিকির করব, কিভাবে আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারি, কিভাবে আমি আল্লাহওয়ালা হইতে পারি, এই চিন্তা ফিকির আমার ভিতরে থাকতে হইব। এখন আমি এরকমভাবে রোজাও রইলাম, আবার খারাপ চিন্তা ফিকির করতে আছি, খারাপ চিন্তা ফিকির করার দ্বারা কী হলো গা, আমার রোজা নষ্ট হয়ে গেল গা। তারপর হাতের রোজা হয়েছে কি, হাতের রোজা হয়েছে এরকমভাবে হাত দিয়া এরকমভাবে অনর্থক কোনো জিনিস না ধরা, অন্যজনের মাল না ধরা, অন্য জিনিস এরকমভাবে চুরি করে না আনা, হাত দিয়ে ধরে না আনা, এটা হচ্ছে হাতের রোজা। এখন আমি রোজা রাখছি, আমি অন্যায়ভাবে একজনের জিনিস আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়ে আইলাম, তাহলে আমার হাতের রোজা নষ্ট হয়ে গেল গা। তারপরে দিয়ে এরকমভাবে অন্যায়ভাবে আমি কেউ থাপ্পড় মারলাম, তো এর কারণে কী হলো, আমার হাতের রোজা নষ্ট হয়ে গেল গা। তো এটা হচ্ছে কি হাতের রোজা। পায়ের রোজা হয়েছে এরকমভাবে খারাপ দিকে হাইটা না যাওয়া, আমি দেখতে আছি ওইদিকে ঝগড়া হইতে আছে, ওইদিকে ইয়া হইতে আছে, এই গালিগালাজ হইতেছে, আমি হাইটে সেদিকে যাইলাম না, তাহলে আমার কী হলো, আমার পায়ের রোজা নষ্ট হয়ে গেল গা। তো এই জন্যে কী হতে হইব, যেখানে আমি ভালো ওয়াজ হইতেছে, মাহফিল হইতেছে, কোরআন হাদিসের কথা হইতেছে, ওই জায়গায় আমি হাইটা যাইব, তাহলে আমার পায়ের রোজা ঠিক থাকবে। তো সবগুলো নিয়ে এসে একটা রোজা, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, দেমাগের রোজা, এই সব নিয়ে এসে একটা রোজা। যদি আমি এরকমভাবে এই সবগুলোতে ঠিক মতন পালন করি, তাহলে আমার রোজাটা কবুল হইল। তারপরে দিয়ে আরেকটা আছে কি হালাল মাল দ্বারা ইফতার করা। এখন আমি সারাদিন পরে রোজা রাখছি, কিন্তু আমি হারাম মাল দ্বারা ইফতার করলাম। এই ইফতার করার কারণে আমি সারাদিন পরে যা কষ্ট করলাম সব কষ্ট বৃত হয়ে গেল গা। কিসের কারণে, হারাম মাল দ্বারা ইফতার করার কারণে। এই জন্য আমার ইফতারটা কী করতে হবে, হালাল হইতে হইবে। যদি আমি হালাল মাল দ্বারা ইফতার করি, তাহলে আমি লাভবান হয়ে গেলাম। আর আমি সব কিছু পালন করলাম, কিন্তু হারাম মাল দ্বারা ইফতার করলাম, তো আমার রোজাটা নষ্ট হয়ে গেল গা। কীরকম নষ্ট হয়ে গেল গা, এখন মানুষ বিষ খেলে মানুষ কী যায়, মারা যায়। তো এখন আমি সারাদিন পরে রোজা রাখলাম, এখন আমি হারাম মাল দ্বারা ইফতার করলাম মানে আমি বিষ দিয়ে ইফতার করলাম, আর বিষের কাম কি, তাকে শেষ করে দেওয়া।
এই জন্য আল্লাহ তালা আমাদের যে কথাগুলো বললাম শুনলাম এরপর আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।